আজ আপনাদের মাঝে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। 2 রকমের কাঁঠালের বিচির আচার, যা সকালে গরম ভর্তা ভাত অথবা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে নেবেন প্লিজ। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মুস্কানের রান্নাঘর। আমি এখানে 500 গ্রাম কাঁঠালের বিচি নিয়েছি। 2 রকমের আচার শেয়ার করব, টক ঝাল মিষ্টি ও ঝাল মিষ্টি আচার। তো প্রথমে কাঁঠালের বিচির উপরের খোসাগুলো তুলে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন, আমার কাঁঠালের বিচিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ বিচির উপরের লাল আবরণটুকু ভালো করে তুলে নিব, ঠিক এরকম করে। আর সিদ্ধ করে নিব 80%-এর মতো। আর অর্ধেকটা বিচি এরকম ঝুরঝুর করে শিলপাটায় থেতো করে নেব। তো চলুন, আচার তৈরি করার আগে একটি মশলা তৈরি করে নিই। এখানে আমি 1 চা চামচ করে আস্ত মশলা নিয়েছি। ধনিয়া, জিরা, মৌরি, পাঁচফোড়ন ও জোয়ান, আর ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, দারুচিনি ও তেজপাতা নিয়েছি। আর এই মশলাগুলো ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। তো চলুন প্রথম স্টেপের আচার শেয়ার করি। এখানে আমি 100 গ্রামের মতো সরিষার তেল দিয়েছি। আর আস্ত শুকনা মরিচ, তেজপাতা, দারুচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ কাপ রসুন কুচি ও 2 চা চামচ আদা কুচি। এ পর্যায়ে চুলার আঁচ লো ফ্লেমে রাখবো। এইভাবে মশলাগুলো 1 মিনিটের মতো ভেজে নিব। আর ওই পর্যায়ে দিয়ে দিব 1/4 টিস্পুন করে আস্ত জিরা, মৌরি, পাঁচফোড়ন দিয়ে এইভাবে আবারও কয়েক সেকেন্ড ভেজে নিব। এই মশলাগুলো ভাজা হয়ে এলে দিয়ে দিব 1/4 টিস্পুন কালো জিরা। আর দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা বেটে নিয়েছি। কয়েক সেকেন্ড এভাবে নেড়েচেড়ে দিয়ে দিব থেতো করে রাখা কাঁঠালের বিচি। এভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া ও 1 চা চামচ বিট লবণ। এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব চিনি। এখানে আপনারা চিনি পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। আমি এখানে 50 গ্রাম তেঁতুল আগের থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই তেঁতুলটি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব মশলাগুলো মিশিয়ে নেব। আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি, যা স্কিপ হয়ে গেছে। আর ওই পর্যায়ে চুলার আঁচ লো করে রেখে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যাতে পুড়ে না যায়। এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে এলেই দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে ভিনেগারটি স্কিপ করতে পারেন। আর ভিনেগারটি দিলে এই আচারটি সারা বছর রেখে খেতে পারবেন। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখুন, আমার আচারটি প্রায় হয়ে এসেছে। আর উপরে এইভাবে তেল ভেসে উঠলেই বুঝতে হবে যে আচার হয়ে গেছে। তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি কাঁঠালের বিচির আচার। সকালে গরম ভর্তা ভাত অথবা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগবে। অনেকেই আছে যে খিচুড়ির সাথে কাঁচা মরিচ খেতে খুব পছন্দ করে। আর এই কাঁচা মরিচের পরিবর্তে আচারের মরিচ দিয়ে খিচুড়ি খেতে দারুণ টেস্টি লাগে।
আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সহজ ও নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এবার দ্বিতীয় স্টেপের আচার শেয়ার করি। এখানে প্রায় 100 গ্রামের মতো সরষের তেল দিয়েছি, আর এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিব 1 চা চামচ করে আদা বাটা রসুন বাটা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1 চা চামচ বিট লবণ। আর এখানে মরিচটা যে যেমন পছন্দ করে ঝাল খেতে ঠিক তেমনটিই দিয়ে নেবেন। আর এ পর্যায়ে চুলার আঁচ লো ফ্লেমেই রাখতে হবে, যাতে মশলাগুলো পুড়িয়ে না যায়। তো দেখুন এভাবে কয়েক সেকেন্ড মশলাগুলো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি, আর এভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব চিনি। আপনারা চাইলে এখানে গুড় দিয়ে আচারটি তৈরি করে নিতে পারেন। এভাবে নেড়েচেড়ে সমস্ত চিনিগুলো মিশিয়ে নিব। আর চিনি থেকে এভাবে পানি বেরিয়ে আসলেই দিয়ে দিব ভেজে গুঁড়ো করে রাখা 1 চা চামচ মশলা। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে অ্যাড করে দিব সামান্য পানি। এভাবেই অনবরত নেড়েচেড়ে আচারটি তৈরি করে নেব। তো দেখুন আচারটি কতটা লোভনীয় হয়েছে। এখন এই আচারে বাগার দিয়ে দিব। কালো সরিষা, আদা কুচি আর শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে দিলে এই আচারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই আচার শুকনা কাচের বয়মে রেখে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবে। এই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।